শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। আজকে পড়ব স্বামী শান্ত রূপানন্দ মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ চিত্রকথা বইটি থেকে। এটি মূলত বাচ্চাদের জন্য বানানো হয়েছে, ঠাকুরের জীবনীর গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে। কিন্তু এটা দীক্ষার জন্যও যদি আমরা পড়ি অনেক কিছু জানতে পারবো। তাই এটা বাচ্চা এবং যারা ঠাকুরকে নিয়ে জানতে চাইছেন এবং যারা দীক্ষা নিতে চাইছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতদিন আমি মা, স্বামীজি, রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য মহারাজদের নিয়ে পড়েছি, ওনাদের জীবনী বাণী নিয়ে বলেছি, কিন্তু ঠাকুরকে নিয়ে খুব একটা বলা হয়নি। ঠাকুরকে নিয়ে তো আজকে ঠাকুরকে নিয়েই পড়ব। খুব ভালো লাগবে। এই বইটি খুবই সুন্দর ভাষায় মহারাজ লিখেছেন। যে অধ্যায়টি পড়ব একদম প্রথম থেকেই পড়ছি, ঠাকুরের জীবনীর কামারপুকুরে ধর্মের সংসার, অর্থাৎ ঠাকুরের পরিবারটি কেমন ছিল সেটি প্রথম বর্ণনা দেওয়া হচ্ছে। শ্রী রামকৃষ্ণের পূর্ণ জন্মভূমি হুগলি জেলার কামারপুকুর গ্রামে। কলকাতা থেকে মাত্র 70 মাইল পশ্চিমে এই গ্রামের অপূর্ব শোভা। ছোট বড় অনেক পুকুর, কোনোটি আবার শতদল কমলে পূর্ণ। চারিদিকে মাঠের পর মাঠ, নানাবিধ দেবালয়, আরও কত কি। ঠাকুরের গ্রামটি হচ্ছে হুগলি জেলার কামারপুকুরে। সেই পুণ্যভূমিতে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুরের জন্মগ্রহণের ফলে এই গ্রামটি সত্যিই পবিত্র হয়েছিল। কলকাতা থেকে 70 মাইল দূরে এই গ্রামটি ভীষণ সুন্দর। এখনও যদি আমরা কামারপুকুরে যাই দেখতে পাবো সত্যি গ্রামটি সেই নির্মল সুন্দর গ্রাম, সুন্দর শোভা। এখানে অনেক পুকুর আছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের চারিদিকে ঘুরলে দেখতে পাবেন প্রচুর পুকুর এখনও আছে, এবং অনেক পুকুরে পদ্ম ফুল ফুটেছে। প্রচুর মাঠ আছে, সবুজ ধান ক্ষেত, জলা জায়গা, এমনকি ফাঁকা মাঠ যেখানে খেলা করা যায়, এবং প্রচুর দেবালয়, মন্দির আছে এখানে। কামারপুকুরের পশ্চিমে দেড়ে গ্রাম। এই গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় নামে এক সত্যনিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ বাস করতেন। গৃহদেবতা রঘুবীরের পুজো না করে তিনি কিছুই খেতেন না। গ্রামের লোকেরা তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। তার স্ত্রীর নাম চন্দ্রমণি দেবী। তিনি খুব সরল ও ভক্তিমতী ছিলেন। সকলের প্রতি তার ছিল অপার স্নেহ ও ভালোবাসা। কামারপুকুরের দেড়ে গ্রামে আমাদের ঠাকুরের আদি বাড়ি। ঠাকুরের বাবার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি খুব সৎ নিষ্ঠ সদাচারী ব্রাহ্মণ ছিলেন। যেটা সাধারণত ব্রাহ্মণরা করে, যজমানি করে প্রচুর জিনিসপত্র নিয়ে আসে, অনেক সময় ঠকিয়ে, অনেক সময় ভয় দেখিয়ে বলে এটা না দিলে ঠাকুর রুষ্ট হবে। এরকমভাবে ঠকিয়ে যারা কামাতো সেটা কিন্তু উনি করতেন না, এবং যারা এইসব অসৎ কর্ম করত তাদের সঙ্গে উনি কখনোই মিশতেন না। সাধু সঙ্গ, সৎসঙ্গ উনি পছন্দ করতেন। প্রতিদিন গৃহদেবতার পুজো করতেন রঘুবীরের, আর এইটা সকালে উঠে আগে উনি পুজো করতেন গৃহদেবতার, তারপরে উনি জলস্পর্শ করতেন, তারপরে উনি খাবার খেতেন। সবাইকে ভীষণ ভক্তি শ্রদ্ধা করতেন, আর এত ভালো মানুষ ছিলেন আমাদের ঠাকুরদা যে সবাই গ্রামে তাকে খুব ভালোবাসত, ভীষণ ভক্তি শ্রদ্ধা করত। আমাদের ঠাকুমা চন্দ্রমণি দেবী, অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আমাদের ঠাকুরের মা, আর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্ত্রী হচ্ছেন চন্দ্রমণি দেবী। ভীষণ ভক্তিমতী, সরল ছিলেন আমাদের ঠাকুমা। বাড়িতে যে আসতো তাকে কখনো খালি হাতে ফেরতেন না। যে আসতো খেতে দিতেন ওনাকে, এবং যারা খুব অভাব, খেতে পাচ্ছে না, তাদেরকে কিন্তু উনি বাড়িতে এলে আগেই খাওয়াতেন। সবাইকে ভীষণ স্নেহ করতেন, ভালোবাসতেন। একদা গ্রামের জমিদার রামানন্দ রায় মিথ্যে মকদ্দমায় ক্ষুদিরামকে নিজ পক্ষে সাক্ষী দিতে বলে সত্যনিষ্ঠ ক্ষুদিরাম রাজি না হওয়ায় জমিদার তার বিরুদ্ধে মিথ্যে মামলা করে সব পৈতৃক সম্পত্তি নিলাম করে নিলেন। ফলে ক্ষুদিরাম একেবারে নিঃস্ব হয়ে গেলেন। দেড়ে গ্রামে একজন জমিদার ছিলেন রামানন্দ রায়। তিনি মিথ্যে মকদ্দমায় একজনের জমি নিয়ে নিতে চাইছিলেন, একজন বিধবার। তো সেই বিধবার জমিটা নেবেন বলে উনি আমাদের ঠাকুরদাকে বলেছিলেন মিথ্যে সাক্ষী দিতে যে এটি জমিদারের জমি। কিন্তু
এতটাই সত্যনিষ্ঠ ছিলেন যে ওনার প্রচুর সম্পত্তি ছিল ওই দেড়ে গ্রামে। উনি মিথ্যে মামলায় সাক্ষী দিয়েছিলেন না বলে জমিদার আমাদের ঠাকুরদাকে তাড়িয়ে দিয়েছিলেন। রাত্রেবেলা দেড়ে গ্রাম ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন এত সম্পত্তি ছেড়ে, কিন্তু উনি মিথ্যে সাক্ষী দিয়েছিলেন না, এতটাই সৎ ছিলেন। এই বিপদের কথা শুনে ক্ষুদিরামের বন্ধু কামারপুকুরের সুখলাল গোস্বামী তাকে কামারপুকুরে বাস করার জন্য অনুরোধ করলেন। অবশেষে ছেলে রামকুমার ও মেয়ে কাত্যায়নীকে সঙ্গে নিয়ে সস্ত্রীক ক্ষুদিরাম কামারপুকুরে বাস করতে লাগলেন। যেহেতু আমাদের ঠাকুরদাকে তাড়িয়ে দিয়েছে জমিদার, রাত্রেবেলা উনি চলে এসেছেন আমাদের ঠাকুমাকে নিয়ে, এবং সঙ্গে তখন উনার ছেলে রামকুমার ও মেয়ে কাত্যায়নী। রাত্রেবেলা রঘুবীরকে যদিও নিয়ে আসতে পেরেছিলেন না, রাস্তায় সেই শালগ্রাম শিলা পড়ে যায়, অন্ধকারে উনি আর খুঁজে পেয়েছিলেন না। তারপরে উনি ওনার বন্ধু শুকলাল যেহেতু কামারপুকুরে আসতে বলেছিলেন, তাই উনি কামারপুকুরে চলে আসেন আর কামারপুকুরে এসে থাকতে লাগেন। বন্ধুর দেওয়া লক্ষ্মীজলা নামে 1 বিঘা 10 ছটাক জমিতে এত ধান হতে লাগলো যে তাতে সারা বছর চলে যেত। উপরন্তু অতিথি সেবার মতো কিছু বাড়তিও থাকতো। ওনার বন্ধু একটা জায়গায় থাকতে দিয়েছিলেন, সেখানে একটা জমিও দিয়েছিলেন চাষ করার জন্য, যেটার নাম ছিল লক্ষ্মীজলা। এখনও সেখানে চাষ হয়, কামারপুকুরে মহারাজরা চাষ করেন। সেই 1 বিঘা 10 ছটাক জমিতে উনি এত ধান হতো যে তাতে নিজেদের সংসার তো চলতোই, এবং যে অতিথি পাড়ায় যেয়ে আসতো ওনাদের বাড়িতে, যাদের বাড়িতে ভীষণ অভাব, আমাদের ঠাকুমা কিন্তু তাকে রান্না করে খাওয়াতেন, অতিথি সেবা খুব ভালো করে করতেন। এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। ক্ষুদিরাম একদিন অন্য গ্রাম থেকে বাড়ি ফিরছেন, অনেকটা পথ হেঁটে, খুব ক্লান্ত। বিশ্রাম নিতে গিয়ে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে স্বপ্নে দেখলেন ভগবান রামচন্দ্র একটা জায়গা দেখিয়ে তাকে বলছেন, আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার সেবা নিতে আমার খুব একান্ত ইচ্ছে। পরে স্বপ্নে দেখা জায়গায় গিয়ে ক্ষুদিরাম দেখেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপরে একটি সাপ ফনা বিস্তার করে আছে। ক্ষুদিরামকে দেখে সাপটা চলে গেল। জয় রঘুবীর বলে তিনি এই শিলাটি তুলে নিলেন। আনন্দে বিস্ময়ে অধীর হয়ে বাড়ি ফিরলেন। তারপর শিলাটিকে গৃহদেবতার রূপে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করতে লাগলেন। আমাদের ঠাকুরদা যজমানি করতে একটি গ্রামে গেছেন, সেখান থেকে খুব ক্লান্ত হয়ে ফিরছেন, অনেক পথ হেঁটে আসছেন, তাই ক্লান্ত। বিশ্রাম নেওয়ার জন্য উনি একটা গাছতলায় শুয়ে পড়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র স্বপ্ন দেখাচ্ছেন, আমি এই জায়গাটিতে আছি অনেক দিন ধরে, অনাহারে আছি, অবহেলায় অনাহারে আছি, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, সেবা করো, আমি তোমার সেবা পেতে চাই। যেহেতু উনি সত্যনিষ্ঠাবান ব্রাহ্মণ, তো তিনি সত্যি সে জায়গাটাতে গিয়ে দেখেন একটি শিলা আছে, এবং সেই শিলার উপর সাপ ফনা তুলে আছে। ওনাকে দেখে সাপটি চলে যায়, তিনি তখন শিলাটি তুলে আনেন এবং বাড়িতে নিয়ে আসেন, আর তোলার সময় জয় রঘুবীর বলে শিলাটি তুলে নেন, এবং আনন্দে যে শিলা উনি হারিয়ে ফেলেছিলেন, যে দুঃখ করছিলেন, আবার একটি শিলা উনি পেয়েছেন, আবার এরকম স্বপ্নে দেখে। তো সেই শিলাটি উনি নিয়ে এসে তারপর থেকে সেই শিলাটি পুজো করেই উনি ওনার গৃহদেবতা রূপে প্রতিষ্ঠা করে সেই শিলাটি পুজো করেই উনি জলগ্রহণ করতেন, এবং প্রতিদিনই উনি যেভাবে উনি নিত্য পুজো করতেন আর নিত্য পুজো করে তারপরে গিয়ে জলস্পর্শ করতেন, সেইভাবে উনি রঘুবীরেরও পুজো করতে লাগলেন। এই ছিল আমাদের ঠাকুরদা ঠাকুমার পরিবার, অর্থাৎ ঠাকুরের পরিবারের কেমন ছিল পরিবারটি, সেটা নিয়ে আমরা জানলাম। আমরা এইভাবেই পড়তে থাকবো। এবার আস্তে আস্তে ঠাকুর মা আস্তে আস্তে করে আমরা জানবো, ভালো লাগবে। ওনাদের সত্তা, নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, এগুলো যত জানবো আমাদের জীবন আরও সুন্দর হবে। আজ এইটুকু। আপনারা ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কেমন লাগছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।